পুকুর পুকুর করবে, একটু লাফাবে, তো ওনাকে মশারির মধ্যে ঢুকিয়ে দিয়েছিলাম। আবার ফের আমরা মাঠে নেমে যাচ্ছি, নিয়ে আবার মশারির মধ্যে ঢুকিয়ে দেবো। কেন, উনি হচ্ছে বড় দুর্নীতিবাজ, তোলাবাজ, এটা ভাঙড়ের মানুষ জানে, এটা ভাঙড়ের মানুষ ওনার জবাব দেবে। দর্শক, আপনারা দেখছেন পাবলিক বাংলা, আর এই মুহূর্তের কিছু গুরুত্বপূর্ণ খবরের সাথে রয়েছে আমি রাজু। হ্যাঁ, আর এই মুহূর্তে রয়েছি ঠিক ভাঙড় বিধানসভা কাঁটাডাঙ্গা গ্রামের সেই আইএসএফ নেতার বাড়িতে, ওহিদুল ইসলাম। তানার বাড়িতে রয়েছি সরাসরি। ইতিমধ্যেই জানেন 2026-এ বিধানসভা নির্বাচনের অনেক দেরি আছে। তার আগে সেই দাপুটে নেতা নিজের এলাকায় হাড়ি হাড়ি বিরিয়ানি চাপিয়ে সাধারণ মানুষ এবং আইএসএফ যারা সমর্থক রয়েছেন তাদেরকে খাওয়া দাওয়া দিচ্ছে, এবং তাদেরকে প্রশ্ন করা হয় যে আপনি এত হাড়ি হাড়ি বিরিয়ানি চাপিয়ে কি উদ্দেশ্যে। তিনি আমাদের পাবলিক বাংলার মুখোমুখি হয়ে বলেছেন যে 2026-এ বিধানসভা নির্বাচনের জন্য তিনি সংগঠন বাড়ানোর কাজ চালাচ্ছেন। শুধু এখানেই শেষ নয়, তার পাশাপাশি একেবারেই পার্টি অফিস উদ্বোধন করেছে। এ নিয়ে একেবারেই যেন ঘুম ছুটে গেছে সেই তৃণমূল কংগ্রেসের কিছু নেতাদের ভাঙড় বিধানসভার মাটিতে। হ্যাঁ, কেন তৃণমূল কংগ্রেসের নেতারা বলতো যে ভাঙড় বিধানসভার মাটিতে আর হয়তো কোনো আইএসএফের অস্তিত্ব নেই, হাড়ি হাড়ি বিরিয়ানি চাপিয়ে সাধারণ মানুষের উদ্দেশ্যে খাওয়া দাওয়া করাচ্ছে। এবং এই প্রসঙ্গে রয়েছেন সেই দাপটের নেতা ওহিদুল ইসলাম। তিনি কি বলছেন আমাদের ক্যামেরার মুখোমুখি হয়ে শুনবো। ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে, তার মাঝেও আজকে হাজার হাজার আইএসএফ সমর্থক কর্মীরা রয়েছেন এবং সাধারণ মানুষ রয়েছে। আপনি হাড়ি হাড়ি বিরিয়ানি চাপিয়ে সাধারণ মানুষদেরকে খাওয়া দাওয়ানো করাচ্ছেন। 2026-এ বিধানসভা নির্বাচনের জন্যই কি প্রস্তুতি? দেখো, সর্বপ্রথমে বলি, আমরা 2021 সাল থেকে আমাদের ভাঙড়ে এমএলএ পিজা নওশাদ সিদ্দিকী মহাশয় এবং পঞ্চায়েত হলো সামনে। আমার ভাঙড়েরটাকে আপনারা তো দেখলেন, ইউক্রেন রাশিয়ার মতন যুদ্ধে লাগিয়েছে সওগাত মোল্লা, এবং আমরা মানুষকে সেইভাবে পরিষেবা দিতে পারিনি। কেন, দীর্ঘদিন আমি জেলে ছিলাম, জেলে থাকার কারণে মানুষের সঙ্গে সংযোগ সেভাবে হতে পারিনি। যাক, 2026-এর সংগঠন বাড়ানোর জন্য এবং আরও আমাদের সংগঠন আছে, আরও সংগঠনটাকে মজবুত করার জন্য আমরা এই মানুষের খাওয়া দাওয়া ব্যবস্থা করেছি, এবং মানুষ যাতে সজাগ হয়, মানুষ যাতে শান্তিতে থাকতে পারে, মানুষ দুটো শান্তির কথা বলতে পারে, তার জন্য আমাদের এই পার্টি অফিস। এই যে একাধিক এলাকাতে পার্টি অফিস উদ্বোধন হচ্ছে, তাতেই মুখ পুড়েছে তৃণমূল কংগ্রেসের। তার মানে কি আইএসএফের আরও জোর হচ্ছে? দেখো, ভাঙড়ের মাটিটা হলো আইএসএফের ঘাঁটি। এই মাটি তৃণমূল সরকার যতই বলুক, এখানে আমাদের এমএলএ আছে, আমাদের পিজা নওশাদ সিদ্দিকী মহাশয়, তিনি মানুষের শান্তির বার্তা দিয়ে থাকে সব সময়। তিনি মানুষকে অধিকার লড়তে শিখিয়েছে। আর ভাঙড়ের টিএমসি নামক দলটা, এরা শুধু সাধারণ মানুষকে লুটপাট করতে শিখিয়েছে। সাধারণ মানুষকে লুটে বেটে খাবার এরা দল করছে, মানুষ মারা রাজনীতি করছে, মানুষকে হয়রানি করছে, মানুষকে রাতে ঘুমোতে দিচ্ছে না। তাই ভাঙড়ের মানুষ ওনাদেরকে বয়কট করেছে, এবং টিএমসি বলে আগামী 2026-এ ভাঙড়ে কিছু থাকবে না। কি বলবেন? পঞ্চায়েত ভোট হলো, তারপর লোকসভা ভোট হলো, যেভাবে আইএসএফের সাড়া আমরা দেখছি, একাধিক এলাকাতে যেভাবে আইএসএফ সমর্থক কর্মীরা বার হচ্ছে, কি বলবেন? দেখো, এরা সম্পূর্ণ মানুষের ভালোবাসা, আমাদের ভালোবাসা। কেন, সে কথা আমি আগেই বলেছি। আমাদের এমন একটা নেতা শিক্ষায় শিক্ষিত, তার নাম হলো নওশাদ সিদ্দিকী, তার নাম হলো বিশ্বজিৎ মাইতি। কেন, আমাদের নওশাদ সিদ্দিকী মহাশয় সবসময় আমাদের শান্তির কথা বলে, আমাদের ঐক্যের কথা বলে। আমরা ভাঙড়ে আমি দেখেছি অনেক জায়গায় হিন্দু মুসলমান একটা লড়াই হয়, কিন্তু ভাঙড়ে আমরা হিন্দু মুসলমান ভাই ভাই মিলেমিশে থাকি। সেটা আমাদের পিজা নওশাদ সিদ্দিকী মহাশয় শিখিয়েছে। তাই বলে ওই তৃণমূলের মতন মানুষকে নিয়ে হরণ করব, মানুষ খুন করব, এক হাতে বোম আর এক হাতে বন্দুক ধরিয়ে দেবো, আমাদের নওশাদ সিদ্দিকী সেটা শেখায় না। আমাদের পিজা নওশাদ সিদ্দিকী মহাশয় এক হাতে খাতা, এক হাতে পেন ধরতে শিখিয়েছে। এই যে সামনে বিধানসভা নির্বাচনে কিন্তু তৃণমূলের টাবর নেতারা মাঠে নামছে কোমর বেঁধে, আপনারা কি লড়াই দিতে পারবেন? দেখো, আমি সে কথা আগে বললাম, ভাঙড়ের মাটিটা হলো আইএসএফের ঘাঁটি। কে কি বললো সব আমরা দেখা যায় না। কেন, আমরা মানুষকে অধিকার পাইয়ে দিতে এসেছি, আমরা মানুষের অধিকারে লড়াই লড়ছি। তাহলে মানুষ কেন আমাদেরকে ভোট দেবে না? আমরা সবসময় শান্তির কথা বলি, আমরা মানুষকে হয়রানি করি না, আমরা মিথ্যা কেসে ফাঁসাই না। এখনও পর্যন্ত আমাদের ছেলেরা বাইরে, এই শাসক দল আমাদের উপরে যা অত্যাচার করছে তা কল্পনার বাইরে। আজকে আমাকে একাধিকবার জেল খেটেছে, একাধিকবার নয়, একাধিকবার আমাকে এখন থানায় হাজিরা দিতে এসছে। দিদি, আজকে কিছু ক্রিমিনাল গুন্ডা মোস্তান তারা সব ঘুরে বেড়াচ্ছে। আজকে তারা বড় বড় ক্রিমিনাল, আজকে তারা মানুষ খুন করছে।
আজকের ভাঙড়ে ইউক্রেন রাশিয়ার মতন যুদ্ধ লাগিয়ে যাচ্ছে, তারা ঘুরে বেড়াচ্ছে। আজ আমাদের মতন ছেলেকে আজ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট ছাড়া করছে মিথ্যা কেসে, সম্পূর্ণ মিথ্যা কেসে এদেরকে ফাঁসানো হচ্ছে, একটাও প্রমাণ করতে পারবে না। আমি মহিদুল ইসলাম দায়িত্ব নিয়ে এই কথা বলে যাচ্ছি। এই যে আপনি বলছেন, কিন্তু ভাঙড়েরই তৃণমূল কংগ্রেসের এক নেতা, আমি নাম করছি না, তাকে অনেক মানুষ বলতো দাপটের নেতা, তিনি একেবারে কয়েকদিন আগে মিডিয়ার সামনে প্রকাশ্য বলছে যে বিনা ওয়াকফে সামনে 2026-এ বিধানসভা নির্বাচনে পুরো ভাঙড় বিধানসভাটাকে ক্যানিংপুরের বিধায়ক শওকত মোল্লার হাতে তুলে দেবে। দেখো, মোদাসের মশারির মধ্যে ঢুকেছিল, এখন একটু বার হয়েছে, ওনাকে শওকতবাবু একটু দায়িত্ব দিয়েছে। কেন এখানে তো কিছু আরও নেতা আছে, তাদেরকে দায়িত্ব, মোদাসেরকে একটু দায়িত্ব দিয়েছে, একটু উকুর পুকুর করবে, একটু লাফাবে, তো ওনাকে মশারির মধ্যে ঢুকিয়ে দিয়েছিলাম। আবার ফের আমরা মাঠে নেমে যাচ্ছি, নিয়ে আবার মশারির মধ্যে ঢুকিয়ে দেবো। কেন উনি হচ্ছে বড় দুর্নীতিবাজ, তোলাবাজ, এটা ভাঙড়ের মানুষ জানে, এটা ভাঙড়ের মানুষ ওনার জবাব দেবে।